ব্লগ আমি এন্ড করে দিচ্ছি কারণ দোল যাত্রা পুরোপুরি রমরমিয়ে পুরো এক্সিস্ট করছে। কত বলে দাও, সাবস্ক্রাইব করতে হবে, লাইক জোরে বলো, করতে হবে। শুনতে পাও না, জোরে বলো। পাপা আমি যাই না। হ্যাঁ যাও যাও যাও, তুমি জলদি যাও। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ এই ব্লগটার লাস্ট ব্লগে আমার দেখেছো যে আমি এই জামাটা পরেছিলাম। হ্যাঁ, তো দোল পূর্ণিমার পুজো উপলক্ষে যে ব্লগটা বানিয়েছি সেখানে এই জামাটা ছিল ঠিকই। আর এখন যাচ্ছি হচ্ছে বললাম দোল পূর্ণিমার রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা আমাদের এখানে হোলিকা দাহন বলে একটা জিনিস হয়, মানে সবাই যায় ইয়ে করে, সেটা নিয়ে ব্লগটা। আর মুভমেন্টস উইথ নেচারের সকল দর্শক আশা করি ভালো আছে, সুস্থ আছে, খুব ভালো করে সবাই দোল মজা করেছো, কারণ আমি তো ব্লগটা দোলের পরে আসছে। সো চলো ডাইরেক্ট আমাদের এই যে পাড়ার মঞ্চটা আছে সেখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ সেখানেই প্রোগ্রামটা হবে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে, কী কী হলো না হলো সেগুলো দেখা হচ্ছে। আর কালকে দোল খেলবো অল্প অল্প বাড়িতে যেটুকু, সেটা নিয়েও তুলে ধরবো সবার সাথে। তো দেরি না করে চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো। দহন দেখতে যাচ্ছি এবারে প্রথমবার, মাকে সঙ্গে নিয়ে নিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল নীলু আর ইয়ে তো থাকেই, তারাও যাচ্ছে। এই যে আমার বউ, এই যে ও আগে আগে চলে গেছে। তো চলো দেখা হচ্ছে। চলে গেছি সেল সেল দিচ্ছে, দেখতে চলে গেছে। সেখানে বউয়ের শাড়ির কিছু দেখবে, সেখানে বউ আমার যাবেই যাবে। এখন দাঁড়িয়ে গেছে বউ আমার শাড়ি দিয়ে বুটিকে, যেখান থেকে শাড়ি কেনে, তার নাকি চৈত্র সেল শুরু হয়েছে 60%, সেটা দেখতে চলে গেছে। এত হেসো না, হ্যাঁ, কারণ শাড়ি আমি কিনে নিতে পারছি না, এখন আমার টাকা পয়সার অভাব, কারণ আমি কোনো চাকরি করি না, বেকার মানুষ। সত্যি কি আমি বেকার জানি না, আমি নিজেও জানি না আমি বেকার কিনা। তো যাই হোক চলো, রাস্তায় যেতে যেতে যে মা অনেক দূরে হাঁটছে আর আমরা একটু এগিয়ে গেছি তিনজন। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই যে খড় দিয়ে যে জিনিসটা দেখছেন, এই খড় দিয়ে জিনিসটাকেই হচ্ছে হোলিকা দাহনের মেন থিম। এটাকে আগুন ধরিয়ে পুরো প্রোগ্রামটা করা হয়। তো এটা আমি বিকেলবেলা ওই দিন আসছিলাম, তো তখন আমি শ্যুট করে রেখেছিলাম, যে কারণ রাত্রেবেলা তো আমি যখন আসবো তখন যদি আগুন ধরিয়ে দেয় তো জিনিসটা দেখাতে পারবো না, তো সেই কারণে আমি এটাকে ভিডিও করে রেখেছিলাম। আর এই হোলিকা দাহন ব্যাপারটা মূলত নন বেঙ্গলিরা এখানে করে থাকে। আর সাইডে একটা ন্যাড়া পোড়ার মতনও ব্যবস্থা করেছে, এটা আমি আগের ভিডিওতে আপনাদের সবাইকে দেখালাম। তো যাই হোক, এসে দেখি এটা শুরু হয়নি, তারপরেই শুরু হয়েছিল আগুন ধরিয়ে প্রদক্ষিণ করা। এটা নন বেঙ্গলিতে আসবে। বাঙালিদের যেটা হয় তার পাশে একটা জায়গায় ওই ন্যাড়া পোড়া করে, সেটা সন্ধ্যেবেলা হয়, এবং সেটা সন্ধ্যে 7:30 নাগাদও হয়েছে। তো সেটা তখন তো বাড়িতে পুজো ছিল, আসতে পারিনি, তো সেই কারণে এটা রাত 10:30টার সময় প্রোগ্রামটা হয়েছিল হোলিকা দাহন। তো সেটা দেখতে আমরা তখন সপরিবারে গেছিলাম, বাবাকে ছাড়া। তো সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন হোলিকা দাহন। তো ফাইনালি আগুন দেওয়া হয়ে গেছিলো, আর প্রচণ্ড হাওয়ার দাপটে হয়েছিল কি আগুনটা খুব, মানে ধোঁয়াটা আমাদের দিকে চলে আসছিলো। আর গিয়ে দেখছি হঠাৎ করে মা দেখছি দু গালে আবির মেখে চলে এসছে, কারণ এখানে তো মায়ের প্রচুর বন্ধু মানে বান্ধবী যারা পুজো পাশার ওখানে মা প্রত্যেক দিন যায়, তো সেই হিসেবে অনেকেই মাকে দেখে রং টং লাগিয়ে দিয়েছে গালে। আর এই ছিল হোলিকা দাহন, দেখতে থাকো হোলিকা দাহন। আর প্রচণ্ড জোরে আগুন জ্বলছিল, এটা বেসিক্যালি নন বেঙ্গলিদেরই এটা হয়। আঁক আর খড় টড় নিয়ে এসে এটা করে ঘুঁটের মালা দিয়ে, বেশ মজার জিনিসটা। আমরা প্রায় ওখানে 15-20 মিনিট মানে একদম অনেকক্ষণ ছিলাম।
আর সবটাই ক্যাপচার করেছি আপনাদের জন্য। আর হ্যাঁ, এটা ছিল মায়ের জন্য প্রথম বছর, মাও কিন্তু খুব এনজয় করছিল ব্যাপারটা। অনেকগুলো হোলিকা দহনের ছবি টবি তুলেছি, তুমি দেখতে পারো না, অন্ধকার লাগছে না মুখটা। আমার মুখ দেখে লাভ নেই, আমাদের মুখ সবাই পরিচিত, চেনা পরিচিত মুখ। মা ওইদিকে চলে গেছে, মা ওই দিক দিয়ে আসছে, এই যে বউ আমার হোলি খেলে চলে এসছে। তো চলো কাল সকালে আবার দেখা হবে। এখন আমরা হোলিকা দহন করে আসছি রাস্তায়, বাড়ির কাছাকাছি চলে এসছি। আর আমাদের বাড়ির সামনে কিছু সাজাচ্ছে, সেগুলো দেখিয়ে দিই। কাল সকালবেলা আবার দোল খেলা হবে কি না জানি না, আজ রাত্রে। জন্য গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে গিয়ে। ব্লগটা কন্টিনিউ থাকছে, সঙ্গে থাকুন। এই যে মা চলে এসছে এদিক দিয়ে, মা আবার অন্য রাস্তা দিয়ে আসছে, মাকে পুরো ভূত করে দিয়েছে। এখানে সাজাচ্ছে আমার পাড়া নিচে, দাদারা এসে, দাদা ভাইরা সাজিয়ে। আর সবাইকে শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি প্রভাত ফেরি বেরিয়েছে। যদিও ঘুম থেকে ওঠার সকালবেলাটা হচ্ছে আমার 10টা বা 10:30 বেজে গেছিলো। আর এটা গোটা পাড়া পরিক্রমা করে একটা শোভাযাত্রা বেরিয়েছিল। সেই শোভাযাত্রাতে মাকেও যেতে বলেছিল, বাট মা আমার যায়নি। বিকেলবেলা আমার মাকে বলেওছে তুমি কেন আসোনি, কারণ এই টিমের সাথে মাও কিন্তু যুক্ত। তো যাই হোক, এই যে সাজানোটা রাত্রে সাজাচ্ছিল, আর কিছুক্ষণ পরে মোটামুটি 11টা 11:30 থেকে শুরু হয়েছিল আমার বাড়ির নিচেই দোল খেলা আর আমাদের দোল খেলা। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক ধীরে ধীরে। আর এইভাবেই কেটেছিল সারাদিনের দোলের সকালটা। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার বাড়ির নিচে যে দোল খেলা হয়েছিল আর আমাদের নিজেদের দোল খেলার কিছু। আমার বাড়ির নিচের হোলি এই উৎসব সব কাল সাজিয়ে গেছে, আর আজকে সব এসছে রং খেলতে। এখানে কিন্তু রং খেলা চলবে বেশ ভালো মতো, জমজমাটি বেশ। আমি তো নামবো না, অসম্ভবই তো, দেখতেই পাচ্ছি করে দিল পুরো। আরে বাচ্চাটা বেশ না না, কি করছে এসব, কি নিয়ে এসছো তুমি? দেখ আমার গায়ে পুরো এরকম করে কীভাবে ঘরের মধ্যে সব কি করছে আমার বউ। দূর থেকে করে দিলাম, জামা কাপড় খোলা আছে। ঘরের মধ্যে পুরো জামা। পায়ে দিতে হবে না কিছু। হ্যাঁ বিশাল ইয়ে হয়ে যাবে। গানগুলো কি সুন্দর দিচ্ছে। গানের মধ্যে একটু দিয়ে দাও, এই মিশিয়ে দিবে না। আলাদা আলাদা করে আনলো, কি সুন্দর মিশিয়ে দিবে না। এ বাবা সব মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিস না জয়। আমার অবস্থা কি দেখতে পাচ্ছ, এরকম অবস্থা। কে কাকে? না না না, কি করছে আমার বউ, পুরো পাগল করে দিচ্ছে আমার খালি গায়ের অবস্থা। মানে আমি এখন জামা পরে নেই, কীরকম অবস্থা করেছি, মানে বডিটা দেখাচ্ছি না কারণ বডি বিল্ডার তো প্রচুর। আমার বউ
ঘরের মধ্যে কাউকে না পেয়ে শেষমেশ আমাকেই মাখিয়ে দিচ্ছে, যা পাচ্ছে করছে। আপনারা বলুন এটা কি মেনে নেওয়া যায়? মানা যায় না। তার জন্য কি করতে হয়? এরকম করে মুখে বুড়ো মুখে টুকে মাখিয়ে দিতে, পুরো ঘামে মুখে চলে যাচ্ছে। তো চলুন দেখা যাক কার কি কি হয়। আয়ের তো এগুলো আমি আগে ঠাকুরকে দিই। কতটা করে দিচ্ছে, সব মিশিয়ে দিচ্ছে। বলছি ওটা মুখতে করিস না। মাকে যখন ইয়েতে গিয়ে দেবে, না মাকে যখন মন্দিরে সবাই দেবে, বারণ করলে শুনবে না কেউ। আজকে কালকে রাত্রে হোলি, হ্যাঁ কেন না করেছো? আবার স্নান করবে। বর দিচ্ছে প্রথম বছর হোলি, এরকম করতে নেই। কিছু করার নেই আমার। হ্যাঁ স্নান কে করতে বলেছিল? কিছু করার নেই মা। আমরা হোলি বাজাচ্ছি, আমাদের পাশের দাদা এই যে পুচকেটাকে ভালো করে লাগিয়ে দাও। হ্যাপি হোলি। লক হয়ে যাচ্ছে। আসুন কাকু। কোথায় যাবেন? इधर जाओगे? इतना जल्दी अगर छोड़ोगे तुम ऐसे माथा में क्या पूरा भिगा के रख दे हो? हाँ? বাড়ির দোল খেলা তো দেখতেই পেলে। এবারে চলে যাব সোজা যে বাচ্চাটা, হ্যাঁ এই যে পুচকেটা নাচছে, আমার পাশের বাড়ির একটা পুচকে। আর নিচে চলছে উদ্দাম নৃত্য, কারণ নিচে অলরেডি সাউন্ড বক্স মাইক লাগানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সবাই রং টং খেলে মেখে ভূত হয়ে, যাদের বলেছিলাম সবাই কোলাকুলি আনন্দ নিজেদের মধ্যে করছে, প্রচুর মজা। আর সেখানে আবার নীলুও গেছিলো দোল খেলতে, যদিও আমি সেটা ক্যাপচার করতে পারিনি, তার কারণ আমি তখন স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে দেখছি নীলু তো পুরো ভূত। আর নীলু বলছে ও নাকি ওখানে গেছিলো ডান্স করতে আর রং মাখাতে। যদিও নীলুর জন্য এটা প্রথম বছর ছিল, বাট খুব মজা করেছি আমরা প্রত্যেকেই। তো চলো গানগুলোকে মিউট করে দিলাম, কারণ না হলে কপিরাইট এসে যাবে। তো এটাকে আমার মিউজিকের তালে এনজয় করো, আর তারপর ব্লগটা এন্ড করো। আমার দিয়ে দিলে সব। স্নান করে এসে তোমাকে ভূত করলাম, নিজের ইয়েটা তখন রং লাগিয়ে সেটাই তো দেখছি, সব ব্লগে সবাই দেখতে পাবে। মা পুরো সব বাবাকে রং লাগিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে। কোথায় গেল সে?
সে সোজা বাথরুমে চলে গেছে। আপনারাই বিচার করবেন, জনগণ বিচার করবেন। ব্লগ আমি এন্ড করে দিচ্ছি, কারণ দোলযাত্রা পুরোপুরি রমরমিয়ে পুরো এক্সিস্ট করছে। আর সবাই রং টং খেলো, প্রচুর রং খেলো। ব্লগ যখন দেখছো তখন অলরেডি রং খেলা চলে গেছে, বাট আমি তো রং এখনো চলছে। তো আমি আর কথা বাড়াবো না, ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখানে। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। কোথায় যাবো নিজেও জানি না। আর হ্যাঁ, আবার চলে এসছে আমার বউ রং মাখাতে, দেখতে পাচ্ছ পুরো আবার দিচ্ছে। তো যাই হোক, পরের বারে জানি না, পরের বছর কি 3 জন মিলে দোল খেলবো জানি না, হতেও পারে, সে ভগবান যদি চায় হতেই পারে। এই আমি কিসব বুলবালটা বকছি ব্লগের মধ্যে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গন্তব্যে। আর সবাইকে কী করতে হবে বলে দাও। সাবস্ক্রাইব করতে হবে, লাইক জোরে বলো, শুনতে হবে না, জোরে বলো। সাবস্ক্রাইব আর লাইক। হ্যাঁ, তো সবাইকে হ্যাপি দোল আমাদের তরফ থেকে। আর শুভ দোলযাত্রা। সব করলে ভালো থাকবে, সাবস্ক্রাইব লাইক করে দেবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আর নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো মুভমেন্টস নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই। কবে জানি না, বাট খুব শিগগিরই দেখা ডেফিনেটলি করব। আর কিছু পুরনো মুভমেন্টসকেও আবার ফিরিয়ে আনবো আমার চ্যানেলে, কারণ তখন যারা দেখেনি তারা এখন দেখে নিতে পারবে, কারণ সাবস্ক্রাইবটা অনেকটা বেড়েছে। তো আর কথা না বাড়িয়ে ব্লগটাকে এন্ড করে দিলাম। চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে। 3 বার বলে ফেলেছি নতুন কোনো জায়গা, জানি না কোথায় যাবো নতুন জায়গা। তো টাটা, গুড নাইট ফর দ্য ডে।